হোয়াটসঅ্যাপে নতুন যে ফিচারটা অ্যাড হয়েছে সেটা খুবই ইমপ্রেসিভ। আমার মতো অনেকেই হয়তো মনে মনে এই ফিচারটাই খুঁজছিলেন। সো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং এবং কাজের হতে চলেছে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। নতুন এই ফিচারটা আপনার হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল হয়েছে কিনা সেটার জন্য অবশ্যই আগে চেক করে নেবেন যে আপনার হোয়াটসঅ্যাপটা আপ টু ডেট আছে কিনা। এজন্য সরাসরি চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে। প্লে স্টোরের ওপরে সার্চ অপশনে গিয়ে লিখবেন হোয়াটসঅ্যাপ। আমার এখানে দেখতে পাচ্ছেন শুধু আনইনস্টল আর ওপেন এই অপশন দুটো আছে। আপনার এখানে যদি আপডেট থাকে তাহলে অবশ্যই আগে আপনার হোয়াটসঅ্যাপ আপ টু ডেট করে নেবেন। এখন আসি নতুন এই ফিচারটার ব্যাপারে। প্রথমে আমি ব্যাপারটা একটু এক্সপ্লেইন করছি, দেন আমি এটা দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে। আগে যেটা হতো, আমরা যদি কাউকে হোয়াটসঅ্যাপে ফটোস বা ভিডিওস পাঠাতাম তারা কিন্তু সেটা সেভ করে রাখতে পারতো কিংবা অন্য কাউকে ফরওয়ার্ড করতে পারতো। ইভেন আপনি যদি একটা ফটো কিংবা ভিডিও সেন্ড করার সঙ্গে সঙ্গেও ডিলিট করে দেন, সেটা যদি তার ওপাশে গিয়ে পৌঁছায় সেটা কিন্তু অটো সেভ দেওয়া থাকলে অটোমেটিক সেভ হয়ে যেত, অথবা সে চাইলে কিন্তু চট করেই একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারতো। কিন্তু এখন হোয়াটসঅ্যাপে নতুন যে ফিচারটা অ্যাড হয়েছে, আপনি যদি এই ফিচার ব্যবহার করেন, মানে এটা অন করে যদি কাউকে কোনো ফটো কিংবা ভিডিও পাঠান, তাহলে সে কিন্তু সেটা একবারই দেখতে পারবে। সে সেটা সেভ করতে পারবে না, কাউকে ফরওয়ার্ড করতে পারবে না, ইভেন স্ক্রিনশটও নিতে পারবে না। সো আপনি যদি খুব পার্সোনাল কিংবা সেন্সিটিভ কোনো ফটোজ, ডকুমেন্ট কিংবা ভিডিওস কাউকে পাঠান, তাহলে সে সেটা দিয়ে কিছুই করতে পারবে না। এটা কিন্তু নিজের নিরাপত্তার জন্য খুবই কাজের একটা জিনিস। এখন আমি এক্সাম্পল সহ এই ফিচারটা কিভাবে কাজ করে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, আমার এখানে দুটো ফোনে দুটো হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন, মানে আমি এই ফোনটা থেকে হোয়াটসঅ্যাপে কোনো কিছু এই ফোনটাতে পাঠাবো। সো আগে যেটা হতো, আমি যদি এই ফোন থেকে একটা ছবি পাঠিয়ে দেখাই, ফর এক্সাম্পল আমি এখন এই ছবিটা এই পাশের ফোনে পাঠাবো। জাস্ট সেন্ড করে যদি দেই, এই পাশের ফোনে দেখতে পাচ্ছেন ছবিটা চলে এসছে এবং এটা ইচ্ছা করলে আমি এখান থেকে ট্যাপ করে ধরে রাখলে সেভ করার অপশন পাচ্ছি, কিংবা ফরওয়ার্ড করার অপশন পাচ্ছি, কিংবা শেয়ার করার অপশন পাচ্ছি। বাট এখন নতুন যে ফিচারটা অ্যাড হয়েছে সেটাতে যদি যাই, মানে আমি যদি আবার আরেকটা ছবি পাঠাই একইভাবে, ফর এক্সাম্পল গ্যালারি থেকে আমি এই বিড়ালের ছবিটা পাঠাবো। এখন আপনি যখন কোনো ছবি পাঠাতে যাচ্ছেন কিংবা কোনো ভিডিও পাঠাতে যাচ্ছেন, নিচের দিকে একটা অপশন থাকে অ্যাড এ ক্যাপশন। এর ঠিক ডান পাশে দেখবেন একটা টাইমারের মতো সাইন আছে। আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে এই সাইনটা, এটার উপর যদি আমি ট্যাপ করি, এরকম একটা পপ আপ আসবে যেখানে পরিষ্কার করে লেখা আছে সেন্ড ফটোজ অ্যান্ড ভিডিওস দ্যাট ক্যান অনলি বি ভিউড অনস। মানে হচ্ছে আপনি যেই ফটো কিংবা ভিডিও পাঠাবেন সেগুলো মাত্র একবারই দেখা যাবে। সো এখানে যে ওকে অপশনটা আছে সেটার উপর ট্যাপ করে দিবেন এবং এটা সেন্ড করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন ছবির কিন্তু কোনো প্রিভিউ দেখাচ্ছে না। আমি যদি একটু কাছে এনে দেখাই, যেমন আগে যখন এই ছবিটা সেন্ড করেছিলাম তখন কিন্তু প্রিভিউ শো করছিল, এখানে কিন্তু শুধু শো করছে যে ফটো, মানে এখানে একটা ফটো আছে। আমি যদি এটার উপর ট্যাপ করি, এখানেও পপ আপ এসছে দিস ফটো ইজ সেট টু ভিউ অনস, মানে আপনি এটা একবারই দেখতে পারবেন। আর এটা ক্লোজ করা মাত্রই কিন্তু এই ছবিটা গায়েব হয়ে যাবে। সো আমি যদি এখান থেকে ওকেতে ট্যাপ করি, সো ছবিটা দেখা যাচ্ছে। আমি যদি এখানে স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন ওটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। যাই হোক, আমি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি স্ক্রিনশটে কি এসছে। এখন এটার উপর যদি আমি ট্যাপ করি,
এখানে কিন্তু কোনো অপশন দিচ্ছে না যে সেভ করার কিংবা ফরওয়ার্ড করার। আমি যদি একটু ব্যাকে চলে যাই, দেখতে পাচ্ছেন এতক্ষণ যেখানে ফটোজ লেখা ছিল এখন ওখানে শো করছে ওপেনড, মানে এটা একবার ওপেন করা হয়ে গিয়েছে। সো আমি যদি আবার ওখানে ট্যাপ করি, এখন আর কিন্তু কিছু হচ্ছে না, মানে আমি এই ছবিটা কিন্তু একবারই দেখতে পেলাম। এখন যদি আমি আমার গ্যালারিতে যাই, স্ক্রিনশট যেটা নিয়েছিলাম সেটা আসলে হয়েছে কিনা দেখার জন্য, দেখতে পাচ্ছেন স্ক্রিনশট ব্লকড, মানে আমি যে দুটো স্ক্রিনশট নিয়েছিলাম সেখানে কিন্তু কোনো ছবি আসেনি। সো ব্যাপারটা অনেক সিকিউর যে কেউ আপনার ফটোজ কিংবা ভিডিওস সেভ করতে পারবে না, ফরওয়ার্ড করতে পারবে না, ইভেন স্ক্রিনশটও নিতে পারবে না। আশা করি হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারটা আপনাদের অনেকেরই অনেক কাজে লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।